দশ থেকে 20-এর পরের যে লেকচার সেটা এটা আর পিডিএফ তোমার ওই যে সেগুলো দেখলাম দুইটাই একটু লাগবে আমি শিট স্যার দেখার কথা এখানে দেখি জগদীশ। আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার। আসসালামু আলাইকুম আসসালামু স্যার। আলাইকুম স্যার। আপনি কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ। আপনাদের লাস্ট ক্লাসে পুরো ক্লাসটা একটু রিভিশন দেন, আর সবার লাস্টে কি অঙ্ক করাইছি এটা একটু কেউ একজন বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার মোট 10টা অঙ্ক করানো হয়েছিল। স্যার 10 নম্বর অঙ্ক ছিল √1, √2, √3, টোটাল ⁸ হ্যাঁ, আমারও মাথায় আছে যে গতদিন আমরা ক্লাসের 50% শেষ করছিলাম, বাকি অংশ আজকে লগের সাথে শেখানোর কথা। ওই ইয়েটা করার জন্য, হ্যাঁ। গতদিনে 4টা নোট লেখাইছি, 10টা সূত্র বোঝাই দিছি, আর 10টা অঙ্ক করে দিছি। এটা রিভিশন দেন। আজকে আমরা এরপর থেকে শুরু করবো। লাগবে চা খাও। চিনি ছাড়া। হুম। ওকে, দেখেন তো লাস্ট দিন আমরা কি শিখছি। আহ, প্রথমে শিখছি বেস গুলোর মাঝে যোগ বিয়োগ থাকলে কি হবে, এরকম কয়েকটা অঙ্ক করে দিয়েছি। তারপরে
ক্যালকুলেশনের অঙ্ক করে দিচ্ছি 2-3টা, তারপরে রুটের ক্যালকুলেশনের অঙ্ক করে দিচ্ছি 2-3টে। এই কয়েকটা সেগমেন্ট আমরা শিখছি। আজকে আমরা শিখবো সমাধান টাইপের অঙ্ক, মানে ধরেন যে অঙ্কগুলোতে বেজ অথবা পাওয়ার সমান করতে হবে, আমাদের 9 নাম্বার এবং 10 নাম্বার সূত্রের ব্যবহার। এই অঙ্কটা খেয়াল করো। এই অঙ্কে যদি বলে এক্স এর মান বের করতে হবে, এখন এক্স এর মান বের করতে হবে, এক্স কোথায় আছে? পাওয়ারে আছে। তাহলে আমাদের নিয়ম কি? সমতা বা সমাধান করতে গেলে হয় বেজ সমান করতে হবে অথবা পাওয়ার সমান করতে হবে। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি এক্সটা পাওয়ারে আছে, তো এক্স যেহেতু পাওয়ারে আছে তাহলে এখানে আমরা কি সমান করব? বেজ সমান করব। আচ্ছা, তাহলে বেজ যে সমান করব, এখানে আছে a/b, তার পাওয়ার হচ্ছে x-3। এখানে আমরা হরকে লবে নিব, লবকে হরে নিব। আমরা 4 নাম্বার নোটে শিখে আসছি হরলবের স্থান বিনিময় করলে পাওয়ারকে মাইনাস দ্বারা গুণ করতে হবে। এটা আমাদের 4 নাম্বার নোট ছিল। তাহলে বেস এর হরলবের স্থান বিনিময় করলে পাওয়ারকে মাইনাস দ্বারা গুণ করতে হবে। আমরা বেজের স্থান বিনিময় করলাম, পাওয়ারকে মাইনাস দ্বারা গুণ করলাম। এখন আমাদের a/b অর্থাৎ বেস দুইটা সমান। তাহলে আমরা বলতে পারি x-3 সমান সমান -x+5, অর্থাৎ বেস সমান, আমরা বেস বাদ দিয়ে দিয়ে পাওয়ারটাকে সমান দেখাবো। তাহলে এখানে হবে 2x সমান সমান 8, x সমান সমান 4। এই যে এভাবে আমরা সমাধান টাইপের অঙ্কগুলো করতে পারি। আরেকটা অঙ্ক দিয়ে একসাথে দুইটা উঠায়, x−3 -0.001 সমান সমান 0। এখন এখান থেকে যদি এক্স এর মান বের করতে বলে, আমরা প্রথমে কি করব? বাম পাশ থেকে একটা রাশিকে ডান পাশে নিয়ে যাব। x−3 সমান সমান 0.001, এইটাকে আমরা ভাঙাবো 1/x3। আচ্ছা, দশমিক ভাঙানোর নিয়ম কি? দশমিকের জন্য 1, তিনটা সংখ্যার জন্য 3টা শূন্য, উপরে 1। এই, তাহলে এটা আড়াআড়ি গুণ করলে হবে x3, এটা আড়াআড়ি গুণ করলে হবে 1000, 1000 মানে হচ্ছে 10³ তাহলে এই যে পাওয়ার পাওয়ার সমান, তাহলে পাওয়ার পাওয়ার সমান হলে বেস বেস সমান। এভাবে আমরা বেস অথবা পাওয়ারকে সমান করব। হ্যাঁ, উঠায় নেন সবাই। স্যার আমার একটা কোশ্চেন ছিল। জি ভাইয়া, বলো। আপনার 12 নম্বর কোশ্চেন হচ্ছে x⁻³ স্যার, এইটা না আমি বুঝতে পারি নাই। -3, x⁻³ ওইটা আমি ভাঙাটা ভুলে গেছি, কিভাবে ভাঙবো? ফার্স্ট ক্লাসটা করা হয়েছে ভাইয়া? জি স্যার, আমি করছিলাম কিন্তু আমি না রিভিশন দেওয়ার সময় মনে করতে পারছিলাম না। এটা নোট লেখা আছে। এই যে বেসটা, এই বেসটা যদি এই কোনো বেজের পাওয়ারে যদি মাইনাস থাকে, এই বেসটা লবে থাকলে এটাকে হরে নিয়ে যাব, আর এর পাওয়ারকে মাইনাস দ্বারা গুণ করব। আর এখানে কিছু নাই, এই জন্য 1 লিখবো। এটা তো আমি লিখে লিখে করে দিছিলাম ভাইয়া, তুমি ওটা নোট করে নাওনি? খাতায় লেখনি? স্যার নোট করছিলাম কিন্তু আমি বুঝতে পারতেছিলাম না। আচ্ছা, পজিশন চেঞ্জ করা হবে। যদি কোনো বেজের পাওয়ারে মাইনাস থাকে, লবে থাকলে তাকে হরে নিয়ে যেতে হবে, হরে থাকলে তাকে লবে নিতে হবে। আর নিয়ম হচ্ছে এই কাজটা করলে পাওয়ারকে মাইনাস দ্বারা গুণ করতে হবে। থ্যাংক ইউ স্যার। সবার কি উঠানো হয়েছে অঙ্কটা? না স্যার। ধীরে সুস্থে উঠাও, অসুবিধা নেই। হয়েছে স্যার।
দেখেন আবার একটা সমাধান দিলাম, এখান থেকে এক্স এর মান বের করতে বললাম। তো অঙ্কর প্যাটার্নটা কেমন? এটা একটা সংখ্যা, এটা একটা সংখ্যা, তার পাওয়ারে এক্স আছে, আর এটা শুধু একটা সংখ্যা। দেখেন এখানে কোনো এক্স নাই, এখানে কোনো এক্স নাই। তো এরকম সংখ্যা যখন পাবেন, যে বেজের পাওয়ারে এক্স থাকবে ওটাকে ঠিক রাখবেন, ঠিকঠাক রাখবেন। প্রথমে বাকি যে সংখ্যাগুলো থাকবে সেগুলো নিয়ে ক্যালকুলেশন করবেন। 3 স্কোয়ার মানে 9, 36 এর পাশে ভাগ করে দিলাম। এখানে কাটাকাটি করলে 1/4, 1/2 স্কোয়ার। ঠিক আছে? তাহলে এই বেসটা আছে লবে, এই বেসটা আছে হরে। ঠিক আছে? এই বেসটা লবে, এই বেসটা হরে। তাহলে এই যে লবের বেস, এটাকে ঠিক রাখলাম। এই যে হরের বেস, এটাকে হর থেকে লবে নিই। তো যেটা আপনার মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে দেখেন এটাও 2, এটাও 2। তাহলে এরা কেন সমান হচ্ছে না? কারণ এ আছে লবে, এ আছে হরে। তাহলে সমান করতে হলে কি করতে হবে? যে কোনো, হয় এটাকে হরে নিতে হবে অথবা এটাকে লবে নিতে হবে। তাহলে এটাকে হরে নিয়ে আসার থেকে এটাকে লবে নিয়ে যাওয়া সহজ, এই জন্য আমি এটাকে লবে নিয়ে যাবো। আর হর থেকে লবে নিয়ে গেলে পাওয়ারকে মাইনাস দ্বারা গুণ করতে হবে। এই যে প্রসেস গুলো যদি মনে রাখেন, কেন করছেন এটা মনে রাখেন, একটু প্র্যাকটিস করেন রেগুলার, তাহলে দেখবেন জিনিসগুলো খুব ইজিলি আপনি শিখে গেছেন। এবারে দেখেন এই বেজ, এই বেজ সমান। তাহলে বেজ যদি সমান হয় তাহলে আমরা বলতে পারি পাওয়ারটা সমান। তাহলে টয়েস এক্স সমান সমান 6, এক্স সমান সমান 3। এইটা একটা অঙ্ক। এরকম স্যার ধরনের। একটু আবার বুঝিয়ে দেন। আচ্ছা, কোথায় সমস্যা হয়েছে বলো? কোথায় সমস্যা হয়েছে? স্যার 2 পাওয়ার -2 ওই যে ইকুয়াল টু যেটা, আচ্ছা আচ্ছা, স্যার 3 নাম্বার লাইনে। আমরা যখন কোনো বেসকে হর থেকে লবে নিব, তার পাওয়ারকে মাইনাস দ্বারা গুণ করে দিব। এগুলো সিকোয়েন্স ক্লাস তো, তোমরা যদি প্রথম ক্লাসটা ভালো করে না ক্লিয়ার করো তাহলে কিন্তু পরবর্তী ক্লাসে প্রবলেম হবে। ম্যাক্সিমাম আমি কতদিন কিন্তু ব্যাখ্যা করে দিছি যে কোন ক্লাসের সাথে কোন ক্লাসটা সিকোয়েন্স। তো ওই আগের ক্লাসটা ক্লিয়ার না হয়ে পরের ক্লাসটা করলে সমস্যা হবে, সব সময়ই হবে। এই দেখো প্রত্যেকটা বেসিক জায়গায় তোমাদের প্রবলেমটা থেকে গেছে। আমি কিন্তু গতদিন অঙ্ক বেশি করাইনি, মাত্র 10টা করাইছি। কেন? যাতে আমি বেসিক গুলো আরো ক্লিয়ার করতে পারি। অঙ্কের দিকে মনোযোগ দিয়ে না দিয়ে তোমরা যেন বেসিকটা ক্লিয়ার করো। তোমরা যদি কোনো কারণে মানে বেসিককে অ্যাভয়েড করে অঙ্ক শিখতে চাও, বেসিককে প্র্যাকটিস না করে অঙ্ক বেশি প্র্যাকটিস করো, তাহলে কিন্তু কাজ হবে না। বেসিক গুলো ভালো করে খেয়াল করতে হবে। তোমার বেসিক কনসেপ্ট গুলো ক্লিয়ার না থাকলে তুমি কিন্তু অঙ্ক মাঝখানে গিয়ে আটকে যাবে। কারণ একই অঙ্কের ভিতরে 2-3 ধরনের বেসিক থাকে। তো বেসিক কনসেপ্ট গুলো আগে ক্লিয়ার হও। হ্যাঁ, এই যেমন দেখো আমরা কিন্তু এটা অনেকবার করলাম, যে কি করলাম, এই যে বেস যে ছিল এটা ছিল হরে, এই বেসটাকে আমরা লবে নিচ্ছি। তাহলে এই যে হর থেকে লবে নিচ্ছি, আমরা কি প্রসেসটা ফলো করছি? আমরা পাওয়ারটাকে মাইনাস দিয়ে গুণ করে দিচ্ছি। তো এই প্রসেসটা শেখো। আমি এই অঙ্কে কি করলাম দ্যাটস নট ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট হচ্ছে যে আমার এই অঙ্কটার প্রসেসটা কি, আমি কোন প্রসেসে এই অঙ্কটা করছি। তাহলে আমি কি করছি, যখনই কোনো বেজের পজিশন চেঞ্জ করে দিচ্ছি, লব থেকে হরে নিচ্ছি, হর থেকে লবে নিচ্ছি, আমি তখন তার পাওয়ারকে মাইনাস দ্বারা গুণ করে দিচ্ছি। এই প্রসেসটা শেখো, তাহলে তোমাদের লাভ হবে। আচ্ছা, ক্লিয়ার হয়েছে ভাইয়া? কে প্রশ্ন করছিল ক্লিয়ার হয়েছে? স্যার থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে মানে এরকম ধরনের অঙ্কগুলো আমরা এখন প্র্যাকটিস করবো। ধরো এ টু দি পাওয়ার বি সমান সমান বি, বি টু দি পাওয়ার কিউ সমান সমান সি, সি টু দি পাওয়ার আর সমান সমান এ হলে হয়তো প্রশ্ন করলো পি কিউ আর এর মান কত। তাহলে আমাদের প্রশ্নটা হচ্ছে পি কিউ আর সমান সমান কত। এখন দেখো এখানে 3টা মান দেওয়া আছে, এই যে একটা মান, এই যে একটা মান, এই যে একটা মান, 3টা মান দেওয়া আছে। আমি যে কোনো একটা থেকে অঙ্ক শুরু করবো। তাহলে এ টু দি পাওয়ার পি সমান সমান বি। এখন এই যে এ, এই এ এর একটা মান আছে সি টু দি পাওয়ার আর। তাহলে আমরা এ এর পরিবর্তে বসালাম সি টু দি পাওয়ার আর। এখন এর পাওয়ারে যদি পি আছে তাহলে এটার পাওয়ারেও পি আসবে। তার মানে পাওয়ার পাওয়ার গুণ হবে, সমান সমান হবে বি। তাহলে আমরা কি করলাম, এ এর পরিবর্তে, যে এ এর পরিবর্তে এ এর মানটা বসাই দিলাম। এটা হচ্ছে এ এর মান সি টু দি পাওয়ার আর। এবার আবার সি এর মান বসানোর সুযোগ আছে। এই যে সি এর মান বি টু দি পাওয়ার কিউ। তাহলে সি এর পরিবর্তে লিখলাম বি টু দি পাওয়ার কিউ, তার সাথে এই দুটা গুণ করে দিব, পি কিউ আর সমান সমান বি। বি মানে হচ্ছে বি টু দি পাওয়ার 1।
দেখেন আমি এখান থেকে অঙ্ক শুরু করলাম, এখান থেকে এখানে আসলাম, তারপরে মান বসাতে বসাতে এখানে আসলাম। এই যে প্রসেসটা মান বসানোর, এটা আপনাদের ক্লিয়ার হতে হবে। তাহলে এখানে বেস বেস সমান, অথবা আমরা লিখতে পারি পি কিউ আর সমান সমান 1। উঠায় নেয় 13 নম্বর এবং 14 নম্বর। স্যার হয়েছে উঠানো সবার? জি স্যার। এরপরে ধরেন এক্স টু দি পাওয়ার ওয়াই সমান সমান ওয়াই টু দি পাওয়ার এক্স, এবং 3 টু দি পাওয়ার এক্স সমান সমান 9 টু দি পাওয়ার ওয়াই হয়। প্রশ্ন হচ্ছে এক্স এবং ওয়াই এর মান কত। প্রশ্ন হচ্ছে এক্স এবং ওয়াই এর মান কত। দেখো এরপরে। এখন দেখেন, আমরা যদি এখান থেকে অঙ্কটা শুরু করি, এখানে বেস বেস সমান করা সম্ভব না, আবার এখানে পাওয়ার সমান করা সম্ভব। তাহলে অঙ্ক আমরা শুরু করব বেসিক্যালি এখান থেকে। 3 টু দি পাওয়ার এক্স সমান সমান, এটাকে লিখবো 3 স্কোয়ার ওয়াই। তাহলে এই যে বেস বেস সমান হয়ে এক্স এর মান থাকবে 2y। এবার এই এক্স এর মানটা আমরা এখানে বসাবো। তাহলে এই এক্স এর পরিবর্তে বসানো হবে 2y, তার পাওয়ার হবে y, আর y এর পাওয়ার হবে 2y। তাহলে এক্স এর পাওয়ার 2y, ঠিক আছে। তাহলে 2y তার পাওয়ার y। আর এই যে এটা দেখেন, এখান থেকে আমরা যদি এরকম ভাবে লিখি এটাকে ওয়াই স্কোয়ার তার পাওয়ার ওয়াই, অর্থাৎ 2 আর y পাওয়ার পাওয়ার গুণ অবস্থায় আছে, আমরা তাকে পাওয়ারের উপরে পাওয়ার আকারে প্রকাশ করতে পারি। এটা হচ্ছে আমাদের 5 নম্বর সূত্র। 5 নম্বর সূত্রে কি আছে? পাওয়ারের উপরে পাওয়ার থাকলে পাওয়ার পাওয়ার গুণ হয়, অথবা পাওয়ার পাওয়ার গুণ থাকলে তাকে পাওয়ারের উপরে পাওয়ার আকারে প্রকাশ করা যায়। দুইটা নিয়ম আমরা দুইভাবেই শিখছি সূত্রটা। এইভাবে কেন করলাম? যাতে আমরা এই পাওয়ারটা উভয় পাশ থেকে পাওয়ারটা সমান করে বাদ দিতে পারি। তাহলে এখানে কি থাকবে? 2y সমান সমান ওয়াই স্কোয়ার। আমরা যদি এই ওয়াইটাকে এপাশে নেই, তাহলে এখানে গুণ অবস্থায় আছে, এপাশে এসে ভাগ হবে। এই যে এটা দ্বারা এটাকে ভাগ করলে হবে ওয়াই। তার মানে অতএব ওয়াই সমান সমান 2। দেখেন আমরা এখান থেকে ওয়াই এর মানটা পাই। এই মানটা যদি আমরা এখানে বসাই দিই, যে ওয়াই এর মান এখানে বসাবো, তাহলে এক্স এর মান হবে 4। এই যে এক্স এর মান 4, ওয়াই এর মান 2। ঠিক আছে। এই ধরনের ক্যালকুলেশন গুলো প্র্যাকটিস করে দেখেন। আরেকটা ক্যালকুলেশন দেখাই। এক্স ইন্টু রুট এক্স তার পাওয়ার এক্স, এক্স এর পাওয়ার এক্স ইন্টু রুট এক্স, এরকম আছে। এখন আহ, এখানে আমরা কি করবো? তাহলে এক্স এর পাওয়ার কিছু নাই 1, এক্স এর পাওয়ার রুট আছে, তার মানে হাফ। এই পুরোটার পাওয়ারে হচ্ছে এক্স। এখানে এক্স এর পাওয়ার এক্স ইন্টু রুট এক্স। এই যে বেস দুইটা একই, তাদের মাঝে গুণ থাকলে পাওয়ার যোগ হবে। তাহলে এক্স এর পাওয়ার হবে 3/2। এই 1 আর হাফ যোগ করলে হয় 3/2। এই পাওয়ারের সাথে আগের পাওয়ারটা গুণ হবে। এক্স এর পাওয়ার এখানে হবে এক্স ইন্টু রুট এক্স। তাহলে এই যে বেস সমান, তাহলে 3/2 এক্স, এক্স ইন্টু রুট এক্স। দেখেন এই এক্সটাকে এপাশে নিয়ে গেলে এই এক্স এক্স কাটা যাবে, এই যে ভাগ হয়ে কাটা যাবে আগে ওয়াই এর মতো, এই যেভাবে এর পাশে নিয়ে আসলে কাটা যাবে। তাহলে এখানে থাকবে 3/2, এখানে থাকবে এক্স। তাহলে উভয় পাশে বর্গ করলে এটা হবে এক্স। তাহলে এক্স সমান সমান 9/4।
এই যে ক্যালকুলেশন গুলো, এগুলো যখন আপনি 2-3 বার করবেন নিজে নিজে, তখন দেখবেন যে আপনার জিনিসটা ক্লিয়ার হচ্ছে। না হলে দেখবেন আপনার প্রবলেম হচ্ছে, ক্যালকুলেশনের মাঝখানে কোথাও আটকে যাচ্ছেন, ছোট ছোট জিনিস বুঝছেন না। তো বারবার বারবার প্র্যাকটিস করলে কি হবে, ওই প্যাটার্ন গুলো ক্লিয়ার হবে। তারপরে সূত্রগুলো বারবার প্রয়োগ করতে থাকলে আপনার সূত্রগুলো মুখস্থ হয়ে যাবে। তখন আপনার অঙ্ক করতে সুবিধা হবে। উঠায় নেন সব। আচ্ছা, এরপরে অঙ্ক দেখেন, 2 to the power x plus 2 to the power 1 - x ঠিক আছে? এখান থেকে এক্স এর মান বের করতে হবে। আমরা কি করব, এটা হচ্ছে 2 to the power x, এটাকে আমরা ভাঙাবো, 2 ÷ 2 to the power x সমান সমান 3। এখন এটাও 2 to the power x, এটাও 2 to the power x। এটা কমন যেত যদি দুটোই লবে থাকতো। পজিশনটা খুব ইম্পর্টেন্ট, একটা আছে লবে, একটা আছে হরে, এই জন্য এটা কমন নেওয়া যাবে না। তাহলে কমন না নিলে আমরা কি করব, এই 2 to the power x এটার মান ধরে নিব a, অঙ্কের সুবিধার্থে। ঠিক আছে, অঙ্কের সুবিধার্থে 2 to the power x এর মান ধরে নিব a। তাহলে a+2/a সমান সমান 3। তাহলে এখানে যদি আমরা লসাগু করি a, তাহলে এটা হবে a² + 2 সমান সমান 3। হারাহারি গুণ করলে a² + 2 সমান সমান 3। তাহলে a² - 3a+2 সমান সমান 0। তাহলে এটা কি হবে, a² - 2a -a+2 সমান সমান 0। এখান থেকে a কমন নিলে a-2, -1 কমন নিলে a-2 সমান সমান 0। তাহলে কমন হিসাবে আসবে a-2, a-2 আমরা কমন নিব, আর এখানে আসবে a-1 সমান সমান 0। তাহলে দেখেন a এর একটা মান আসবে 2, a এর একটা মান আসবে 1। দেখছেন, a এর একটা মান 2, a এর একটা মান 1। কিন্তু a এর মান তো আমরা বের করছি না, আমরা বের করছি x এর মান। তাহলে a সমান সমান 2 to the power x, তাহলে 2 to the power x সমান সমান 2 to the power 1, এই যে x এর মান 1। a সমান সমান 2 to the power x, আর 1 মানে 2 to the power 0, তার মানে x এর মান 0। তাহলে আমরা দুইটা মান পেলাম x এর, একটা হচ্ছে 1, একটা হচ্ছে 0। তাহলে x সমান সমান 0 আর 1, দুইটা মান। এগুলো অঙ্ক প্রিলিতে আসে, রিটেনে আসে। প্রিলিতে আসলে একটু অপশন টেস্ট করতে হয়। এই যে x এর মান দেওয়া থাকবে এরকম 0, 1, একটু বসায় দেখবেন যে কোন মানের কারণে সমীকরণটা সিদ্ধ হবে। যেমন 0, 1 দিয়ে কিভাবে সিদ্ধ হবে দেখেন। যদি আমরা x এর মান 0 বসাই, তাহলে এটা হবে 2 to the power 0, এটা হবে প্লাস, এই যে এখানে 0 বসলে কি হবে, 2 to the power 1, তাহলে এটা হচ্ছে 1 + 2, এই যে সমান সমান 3। এভাবে শুদ্ধি পরীক্ষা করে প্রিলিতে অঙ্কটা সহজে করা যায়। শুদ্ধি পরীক্ষা করতে হয়, সমীকরণ টাইপের যত অঙ্ক পাবেন এগুলো শুদ্ধি পরীক্ষা করতে পারবেন মান বসায় দিয়ে। তবে প্রসেস ধরে শেখাটা ভালো, সময় পাবেন আপনি পরীক্ষা হলে, সমস্যা নেই। হ্যাঁ, কিছু কিছু অঙ্ক একটু বেশি বড় মনে হবে, কিছু কিছু অঙ্ক বড় হওয়ার কারণে আসবে না, কিছু কিছু অঙ্ক এই যে যেহেতু শর্টকাট পদ্ধতি আছে এই জন্য এই অঙ্কগুলো আসে। তো এই জিনিসগুলো আমাদের খেয়াল করতে হবে। ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ।
এবার একটা রুল শেখেন। 3 to the power 3x - 9, 5 to the power 3x - 9। ধরেন এটা হচ্ছে অঙ্ক। তো আপনাকে যদি এখান থেকে বলা হয় এক্স এর মান বের করো, তা আপনি অঙ্কটা দেখে প্রথমে কি কি করতে ইচ্ছা করবে? যেহেতু উভয় পাশের পাওয়ার দুইটা সমান, আপনার পাওয়ারটা বাদ দিতে ইচ্ছা করবে। কিন্তু সমস্যা হচ্ছে পাওয়ারটা বাদ দিলে তো আপনার এক্সই থাকবে না। এই ধরনের যখন সমস্যায় পড়বেন যে সমান চিহ্নের উভয় পাশে পাওয়ার দুইটা সমান, কিন্তু সেখানে অজানা রাশিটা আছে, মানে যেটার মান আপনি বের করবেন সেই রাশিটা আছে, তখন সেই পাওয়ার সমান সমান লিখবেন 0। তাহলে সমান চিহ্নের উভয় পাশে পাওয়ার দুটো সমান হলে, এবং এটা নোট আকারে লিখে রাখতে পারেন আপনারা, আমি আবার ভালো করে একবার বলে দিচ্ছি। সমান চিহ্নের উভয় পাশে পাওয়ার দুটি সমান হলে এবং পাওয়ারে অজানা রাশি থাকলে পাওয়ার সমান সমান 0। দেখেন এখান থেকে এক্স এর মান হয়ে গেল। সমান চিহ্নের উভয় পাশে পাওয়ার দুটি সমান হতে হবে, আবার পাওয়ারে অজানা রাশি থাকতে হবে, শর্ত আছে, তখন পাওয়ার সমান সমান 0। যেমন দেখেন 3 to the power mx - 1, 3 into a to the power mx - 2। তাহলে এখানে বলবো আচ্ছা, তো এই বেজ আর এই বেজ সেম, এই বেজটাকে বাম পাশে নিয়ে আসেন। এই যে একই রকম বেজ গুলোকে সবসময় এক জায়গায় রাখার চেষ্টা করবেন, তাহলে একটা সূত্র বা ক্যালকুলেশন হওয়ার সুযোগ তৈরি হবে। এবার বেস দুইটা একই, তাদের মাঝে ভাগ থাকলে তাদের পাওয়ার বিয়োগ হবে। তাহলে mx - 1, এটা ভাগ অবস্থায় আছে, এর পাওয়ারটা উপরে গিয়ে বিয়োগ হবে, সমান সমান a to the power mx - 2। এই যে বেস দুইটা একই এবং ভাগ হওয়ার কারণে তার পাওয়ারটা বিয়োগ হবে, তাহলে এটা হবে 3 to the power mx - 2, এটা হবে a to the power mx - 2। এইবার হচ্ছে বিষয়, সেটা কি, যে আমরা কিসের মান বের করবো? আমরা কি এ এর মান বের করবো, না আমরা এম এর মান বের করবো, নাকি আমরা এক্স এর মান বের করবো? কিসের মান বের করবো, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। তো ধরেন আমরা এ এর মান বের করবো। যদি এ এর মান বের করতে বলে যে এ সমান সমান কত, তখন আমাদের পাওয়ার দুইটা সমান, বাদ দিয়ে দিব, কারণ পাওয়ারে তখন অজানা রাশি নাই। এ এর মান দরকার হলে অজানা রাশিটা আছে বেজে, এবং তখন আমরা লিখবো এ সমান সমান 3। দেখেন, তাহলে সমান চিহ্নের উভয় পাশে পাওয়ার দুটি সমান হলো আর এক্স থাকলো, আপনি সাথে সাথে লিখে দিলেন, এরকম না। অজানা রাশি থাকতে হবে, মানে প্রশ্নে যেটা চাইবে সেই রাশিটা পাওয়ারে থাকতে হবে। এরকম পাওয়ারে অজানা রাশি থাকতে হবে, যেটা আমাদের মান বের করতে হবে, তাহলে পাওয়ার সমান সমান 0। আর যদি অজানা রাশি পাওয়ারে না থাকে, তাহলে পাওয়ারে যেই থাক সে বাদ, সমান হলে বাদ। তাহলে অজানা রাশি থাকাটা এখানে মূল কন্ডিশন। আচ্ছা, কিন্তু যদি প্রশ্নে ধরেন প্রশ্ন যদি করে এক্স সমান সমান কত, এবার আমাদের সুযোগ তৈরি হয়েছে। আমরা সমান চিহ্নের উভয় পাশে পাওয়ার দুটি সমান এবং পাওয়ারে এই যে অজানা রাশি আছে যেটা চাইছে, তখন আমরা লিখবো এই পাওয়ার সমান সমান 0। উঠায় নেন সবাই। তার মানে এক্স এর মানও চাইতে পারে, এ এর মানও চাইতে পারে, আমি দুইটা প্রসেস দেখাই দিলাম। হ্যাঁ, উঠান।
তো আজকে সকাল থেকে এসে যে যে অঙ্কগুলো করে দিছি এগুলো একটু রিভিশন দেন, এরপরে আমরা লগারিদম শুরু করব। এই যে সকালের থেকে যে ক্যালকুলেশনটা শিখালাম, সমান চিহ্নের উভয় পাশে বেজ অথবা পাওয়ার সমান হলে করতে হবে, বিভিন্ন ওয়ে শিখালাম। স্যার এইগুলো, 17 নম্বর অঙ্কটা একটু আবার দেখাবেন? এই অঙ্কগুলোই দেখা যাবে আরে, হুম। এই এই যে ক্যালকুলেশন গুলো আমরা শিখলাম বেজ এবং পাওয়ার সমান করার জন্য, দেখবেন এই ক্যালকুলেশন গুলোই আমরা আবার লগের ক্ষেত্রে ব্যবহার করব। স্যার 17 নম্বরটা একটু বুঝাই দিবেন, কারেন্ট চলে গেছিল ওয়াইফাই এর জন্য দেখতে পারিনি। 17 নম্বরে প্রথমে এক্স এর পাওয়ার 1, তারপরে রুট এক্স মানে এক্স এর পাওয়ার হাফ, এক্স এর পাওয়ার 1, এক্স এর পাওয়ার হাফ, বেস দুইটা একই, তাদের মাঝে গুণ থাকলে পাওয়ার যোগ হবে। ঠিক আছে, তাহলে এখানে যোগ করছি, এরপরে বেস বেস সমান বাদ দিয়ে দিচ্ছি, তারপরে এটা সমান এটা লেখার পরে এ এক্স ভাগ যাবে, থাকবে 3/2, এখানে থাকবে এক্স, এক্স এর উপর স্কোয়ার, রুট এক্স এর উপর স্কোয়ার করলে এক্স, আর 3/2 এর উপর স্কোয়ার করলে 9/4। স্যার স্কোয়ার কেন করব? রুট উঠানোর জন্য। ওকে, লেখেন লেকচার 2 লগারিদম। লগের সব থেকে বড় সমস্যা লগ নিজেই। ধরেন একটা অঙ্ক এরকম 3 log 284। তো আমাদের সমস্যা হচ্ছে এই যে একটা লগ লেখা আছে, এখানে এই লগের বাম পাশে, ডান পাশে, ওপরে, নিচে বিভিন্ন পজিশনে সংখ্যা থাকে। তো আমরা পজিশন গুলোর নামও জানি না, পজিশন গুলোর কাজও জানি না, এটা হচ্ছে আমাদের সব থেকে বড় প্রবলেম। আমাদের প্রথমে যেটা করতে হবে, পজিশন গুলোর নাম শিখতে হবে আর এগুলোর কাজ শিখতে হবে। তো দেখেন, এইটা হচ্ছে লগ, লগের বাম পাশে যে সংখ্যাটা থাকে তার নাম হচ্ছে সহগ, লগের বাম পাশে যে সংখ্যাটা থাকে তার নাম হচ্ছে সহগ, ডান পাশে নিচে যে সংখ্যাটা থাকে তার নাম হচ্ছে বেস। এটা হচ্ছে আমরা বলবো সুবিধার্থে নিচের বেস, আমাদের মেইন বেস বা নিচের বেস, হ্যাঁ। আর লগের ডান পাশে যে সংখ্যাটা থাকে এটাও একটা বেস, লগের বেস দুইটা। আমরা ছোটবেলায় বলে আসছি না, লগের দুইটা বেস সমান হলে তার মান 1 হয়, লগের নিচের বেস মাঝের বেস সমান হলে তার মান 1 হয়। ছোটবেলা থেকে এটা আমাদের একটা অভ্যাস, জানি আমরা সব। আর লগের ডান পাশে মাথার উপরে যে সংখ্যাটা থাকে এটা হচ্ছে পাওয়ার। তার মানে সহগ, পাওয়ার,
বেজ বেজ মানে পজিশন গুলোর নাম আর কি। কাজ কি? লগের ডান পাশের নিচে যে বেজটা থাকে এই বেজের কোনো ক্যালকুলেশন নাই। লগের ডান পাশের নিচে যে বেজটা থাকে এই বেজের কোনো ক্যালকুলেশন নাই। আপনি এই বেজের কোনো এই বেজের সংখ্যা যেটা থাকবে এটাকে নিয়ে কখনোই কোনো ক্যালকুলেশন করবেন না, ওইভাবেই রেখে দিবেন। যদি কোনো সূত্রে পড়ে ওর পজিশনটা চেঞ্জ হয় তারপরে ওকে নিয়ে ক্যালকুলেশন করা যাবে, কিন্তু ওই পজিশনে থাকা অবস্থায় ওটাকে নিয়ে কোনো ক্যালকুলেশন করবেন না, রেখে দিবেন। আচ্ছা, যত রকম ক্যালকুলেশন করবেন হচ্ছে লগের ডান পাশে যে বেজ থাকবে সেই বেজে, যত রকমের ক্যালকুলেশন এই মাঝের বেজে করতে হবে। এবং এই মাঝের বেজের ক্যালকুলেশনটা হবে সূচকের নিয়মে। এই যে লাস্ট ক্লাস আজকে সকাল থেকে যে সূচকের যে নিয়মগুলো আপনারা শিখছেন সেই নিয়ম অনুসারে এই মাঝের বেজটাকে ক্যালকুলেশন করবেন। আচ্ছা, এই যে পাওয়ারটা থাকে এই পাওয়ারটা হচ্ছে মাঝের বেজের পাওয়ার, এই বেজের পাওয়ার হিসেবে কাজ করবে, নিচের বেজের না, মাঝের বেজের পাওয়ার হিসেবে কাজ করবে। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে এই পাওয়ারটা প্রয়োজনে সহগে আসে, সহগ প্রয়োজনে পাওয়ারে গিয়ে গুণ, সঠিক জায়গায় সঠিক কাজ করতে হবে। তার মানে এইটার নাম হচ্ছে বেজ, এর কোনো ক্যালকুলেশন নাই, কোনো কাজ নাই। এর নাম হচ্ছে বেজ, যত রকমের ক্যালকুলেশন সব এখানে করতে হবে। এটা হচ্ছে পাওয়ার, যেটা মাঝের বেজের পাওয়ার হিসেবে কাজ করবে। এই পাওয়ারটা প্রয়োজনে সহগে আসবে, এই সহগটা প্রয়োজনে পাওয়ারে যাবে, পাওয়ারে গিয়ে গুণ হবে, সহগে এসে গুণ হবে। আচ্ছা, এখন এই ঘটনাগুলো যে আমরা ঘটাবো উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে অঙ্ক থেকে লবটাকে বাদ দেওয়া, যে কোনো উপায়ে আমরা অঙ্ক থেকে লবটাকে বাদ দিব। এখন লবটাকে যে আমরা বাদ দিব, কিভাবে বাদ দিব? এই যে মাঝের বেজ এটাকে ক্যালকুলেশন করে আমরা নিচের বেজের সমান বানাবো। আমরা মাঝের বেজটাকে ক্যালকুলেশন করব, করে সেটাকে নিচের বেজের সমান বানাবো। যদি আমরা মাঝের বেজকে ক্যালকুলেশন করে নিচের বেজের সমান বানাই তাহলে এই লগ এই সমান সমান দুইটা বেজ এটার মান হয়ে যাবে 1। তাহলে পুরোটার মান 1 হয়ে গেলে কি হবে? অঙ্ক থেকে লগটা বাদ যাবে। তাহলে আমরা যে ক্যালকুলেশন করব মাঝের বেজকে সবসময় আমাদের টার্গেট থাকবে নিচের বেজের সমান বানানো। এখন দেখেন, যদি এই পুরোটার মান 1 হয়, এই পুরোটার মান, তাহলে 1 এর পাওয়ার হবে এটা। কিন্তু আমরা জানি 1 এর পাওয়ারের কোনো ভ্যালু থাকে না। এই পুরোটাকে 1 লেখার আগে এই পাওয়ারটা যেন ভ্যালুলেস না হয় এই জন্য এই পাওয়ারটাকে সহগে দিয়ে দিবেন। তাহলে এই প্রসেসটা ফলো করলে দেখবেন লগ সহজ মনে। তাহলে এখানে এটা হচ্ছে বেজ বেজ পাওয়ার সহগ। তাহলে আমার প্রথম কাজ কাকে নিয়ে? অবশ্যই মাঝের বেজকে নিয়ে ক্যালকুলেশন করব। মাঝের বেজে কি বানানোর চেষ্টা করব? নিচের বেজ। তাহলে 8 কে 2 বানাতে গেলে আমরা লিখবো 2 এর উপরে কিউব। এই পাওয়ার আর আগের পাওয়ার গুণ হবে। দেখছেন সূচকের নিয়ম চলতেছে সব। এবার দেখেন এইটুকু সমান হয়ে গেছে না? এই যে নিচের বেজ মাঝের বেজ সমান হয়ে গেছে, সেটার মান কত? 1। এটাকে 1 লেখার আগে আপনি কি করবেন? এই পাওয়ারটাকে সহগে নিয়ে আসবেন। 3 4 12, 3 12 36, এই 36, আর এইটুকুর মান তো 1। এই প্রসেসটা যদি আপনি ফলো করেন এই ধরনের কোনো অঙ্কে আপনার প্রবলেম হবে না, ক্যালকুলেশন কঠিন হবে না, যদি আপনি নিজে থেকে ক্যালকুলেশন না জটিল করেন। আচ্ছা, তাহলে ক্যালকুলেশন জটিল হলে হয়, আচ্ছা ক্যালকুলেশন জটিল হলে কি হবে? সেক্ষেত্রে আমাদের একটা সূত্র আছে, দেখেন লগের নিচের বেজ থাকবে, লগের মাঝের বেজ থাকবে, নিচের বেজ মাঝের বেজ এই দুটো থাকবে, আর সমান সমান দিয়ে একটা মান দেওয়া থাকবে। এটা একটা সূত্র। হ্যাঁ, তাহলে লগের নিচের বেজের সংখ্যা থাকবে, মাঝের বেজের সংখ্যা থাকবে, আর পুরোটা সমান সমান একটা মান দেওয়া থাকবে, এরকম ভাবে অঙ্কটা থাকবে। তখন আমরা যেটা করব, নিচের বেজটাকে বেজ ধরবো আর এই দুই পজিশনের সংখ্যার স্থান বিনিময় করব। এ কে নিয়ে এম কে নিয়ে যাবো এক্স এর জায়গায়, এক্স কে নিয়ে যাবো এম এর জায়গায়। এটা হবে a টু দি পাওয়ার x সমান সমান m। এই যে a হলো বেস, x গেল m এর জায়গায়, m যাবে x এর জায়গায়, অঙ্ক থেকে লগটা উঠে যাবে।
তাহলে অঙ্ক থেকে লব বাদ দেওয়ার প্রসেস দুইটা, একটা হচ্ছে নিচের বেজ মাঝের বেজ সমান করা, তাহলে 1 হয়ে যাবে। আরেকটা হচ্ছে এই যে এই পক্ষান্তরটা করা, এই সূত্রটাকে ফলো করা। যেমন দেখেন লগ এ আচ্ছা এক্স 9 সমান সমান 2, তাহলে এটা আমাদের অঙ্ক। তা আমরা কি দেখতে পাচ্ছি, নিচের বেজের সংখ্যা আছে, মাঝের বেজের সংখ্যা আছে, আর পুরোটার মান দেওয়া আছে, পুরোটা সমান সমান এটা মান দেওয়া আছে। তখন আমরা এটা কি করতে পারবো, এক্স লিখবো, 2 কে এখানে নিয়ে আসবো, আর 9 কে এখানে নিয়ে যাবো। এই যে এক্স স্কোয়ার সমান সমান 9, তাহলে এক্স সমান সমান প্লাস মাইনাস 3 বা 3 দিলেও হবে, সমস্যা নেই। 3 দিলেও সমস্যা নাই, প্লাস মাইনাস 3 দিলেও সমস্যা। আচ্ছা, এই হচ্ছে বিষয়, এই হচ্ছে বিষয়। এটা 90%, আপনাদের পিরিয়ড 90% অঙ্ক এই বেসিকের উপরে। দেখেন আমরা এই নিয়মে কিছু অঙ্ক করব, আগে বেসিকটা উঠায় না। কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করে ক্লিয়ার হন। যদি এইটুকু ক্লিয়ার হন, দেখবেন ক্যালকুলেশনে আপনারা আটকাবেন না, কারণ ক্যালকুলেশনটা সূচকের নিয়ম। স্যার +-3 কিভাবে হলো? তো স্কোয়ারকে রুট করলে প্লাস মাইনাস হয়, তুমি শুধু প্লাস লেখো, প্লাস মাইনাস এখন শেখার দরকার নেই। স্কোয়ার থেকে যখন রুট হয় মানে স্কোয়ারকে ভাঙালে প্লাস মাইনাস আসে। মান নির্ণয়ে শিখাবো এটা। যেমন দেখেন আমরা কয়েকটা অঙ্ক করি। লব 381 সমান সমান কত? তো এখানে আপনি খুব সহজেই এটাকে লিখতে পারবেন 3⁴। এই 4টা সামনে আসবে, আর এটুকুর মান 1, অ্যান্সার 4। দেখেন খুব সহজে ক্যালকুলেশনটা করতে পারবেন, কিন্তু অনেক অঙ্ক থাকবে যেখানে আপনি সহজে মিলাতে পারবেন না। যেমন 125কে ভেঙে 25 বানানো সহজ না। 125কে ভেঙে 25 বানানো সহজ না, কঠিন,
অনেকের ক্যালকুলেশন মিলবে না। তখন আপনি কি করবেন যদি আপনার কাছে মনে হয় ক্যালকুলেশনটা কঠিন? তখন আপনি যেটা করবেন, এটা সমান সমান ধরে নেবেন এক্স। এটা এখানেও করবেন, প্রত্যেকটা অঙ্ক এভাবেই করবেন যেভাবে এখন থেকে শিখে আসবে। তাহলে কি হবে, একই প্যাটার্নে সব অঙ্ক চলে আসবে, সহজ হোক কঠিন হোক, ক্যালকুলেশন একই রকম। দেখেন, এটা সূত্রের মতো হয়েছে, এই যে আমরা কেবলই যে সূত্রটা পড়লাম, এই যে এই সূত্রের মতো হয়েছে এইভাবে। তাহলে আমরা এই অঙ্কটাকে বলতে পারি 25 তার পাওয়ার হচ্ছে এক্স সমান সমান 125। এই যে আপনি সূত্রটা ভাঙালেন, অঙ্কটা সূচকে পরিণত হবে, অঙ্কটা লগের জায়গায় সূচক হয়ে গেল। আচ্ছা, এবার ওই যে বেস আজকে সকাল থেকে যেটা শিখছেন, হয় বেস সমান করতে হবে নাহলে পাওয়ার সমান করতে হবে। তাহলে এখানে হবে 5 স্কোয়ার এক্স, এটা হবে 5 কিউব। তাহলে 2x সমান সমান 3, x সমান সমান 3/2, x সমান সমান 3/2। এইভাবে যদি আপনি অঙ্ক করেন, দেখবেন আপনার কোনো অঙ্কেই প্রবলেম হবে না। লগ √2 16 হল, ঠিক আছে? তা আপনি হয়তো ভাবতেছেন, ভাই √2 আছে কেমনে মিলাবো? তাহলে সমান সমান এক্স ধরেন। তাহলে √2 তার পাওয়ার এক্স সমান সমান 2⁴, 16 মানে 2⁴। এবার আপনাকে রুট ভাঙানো শিখাইছি, x/2, এখানে হচ্ছে 2⁴। এই যে বেস বেস সমান, তাহলে x/2 সমান সমান 4, x এর মান 8। এভাবে আপনি মানে সব অঙ্ক করতে পারবেন যদি আপনি একবার বিষয়টা বুঝে যান যে আসলে কি হলো। √5, 3√5 সমান সমান 4। এই যে রুট দেখলে আপনারা ভয় করেন, তো রুট দেখলে আপনারা ভয় করেন, কোনো সমস্যা নেই, একটা এক্স ধরেন। √5 তার পাওয়ার এক্স, এটা হচ্ছে 3√5। সুন্দরভাবে আপনারা এক্স ধরে নেন, তাহলে দেখবেন বিষয়টা ইজি হয়ে গেছে। তাহলে 5⁴x/2, 5⁴ x সমান সমান 2/3। উঠান, চারটা অঙ্ক উঠান। ধন্য হয়েছে সবার। না স্যার। আচ্ছা, উঠান। ডান স্যার। এই যে মনে হচ্ছে দশমিক ভেঙে 10 বানানো কঠিন হবে এক্স, মানে যখনই এই ধরনের এই প্যাটার্নের কোনো অঙ্ক পাবেন আগে এক্স ধরে নেবেন।
তাহলে সমান সমান 0.001 মানে কি 1/1000। তাহলে 10⁻x, সরি 10⁻x, এটা হচ্ছে 1/10³ ওই যে শিখাইছি একটা লবে একটা হরে থাকা যাবে না, হরেরটাকে লবে নিতে হবে। তাহলে হরেরটাকে লবে নিলে পাওয়ারে মাইনাস দিতে হবে। তাহলে x সমান সমান -3। এই যে বেস বেস সমান, তাহলে পাওয়ার পাওয়ার সমান। দেখেন ক্যালকুলেশন কিন্তু সূচকের হচ্ছে, জাস্ট লগের সূত্রটা একবার বসায় দিন। এই জন্য আজকে আমি সকালে এসে প্রথমে কি বুঝাইছি যে বেজ আর পাওয়ার কিভাবে সমান করতে হয়, তাহলে কি হচ্ছে আপনার লগের ক্যালকুলেশন গুলো ইজি হয়ে গেল। এইভাবে যদি আপনি একটু প্যাটার্ন ধরে ধরে পড়েন তাহলে আশা করা যায় আপনার প্রবলেম থাকবে না। এরপরে হচ্ছে লগ √6, 6 × √6 সমান সমান, তাহলে দেখেন এটা সমান সমান আপনি x ধরেন, তারপরে লেখেন √6 তার পাওয়ার x, এটা হচ্ছে 6 এর পাওয়ার 1, এটা মানে হচ্ছে 6 এর পাওয়ার হাফ। এটাকে ভাঙালে হবে 6⁻x/2। এই যে বেস দুইটা একই, তাদের মাঝে গুণ থাকলে পাওয়ার দুইটা যোগ হবে 6⁻3/2। x/2 সমান সমান 3/2, 2 কেটে দেন, তাহলে x সমান সমান। এরকম ভাবে আপনি এখন যত ক্যালকুলেশন প্র্যাকটিস করতে পারেন, এই দেখেন আমি বিভিন্ন প্রত্যেকটা অঙ্ক কিন্তু আমি আলাদা আলাদা ক্যালকুলেশন দিচ্ছি। আপনি যত রকমের এরকম ক্যালকুলেশন পাবেন এবং যত বার প্র্যাকটিস করবেন তত ইজি হয়ে যাবে অঙ্কগুলো। 2⁻x 1/2⁵, হ্যাঁ। তাহলে এই যে বেস, এখানে বেস, এই বেসটাকে আপনার লবে নিতে হবে। এই কারণগুলো বুঝে গেছেন আপনি যে কেন আমাকে হর থেকে লবে নিতে হচ্ছে, কি উদ্দেশ্যে আমি করছি, আর যখন আমি হর থেকে লবে নিচ্ছি তখন আমার কি করতে হচ্ছে। এই প্রসেস গুলো যখন শিখবেন দেখবেন আপনার কাছে অঙ্ক ইজি হয়ে গেছে। তাহলে এখানে x সমান সমান হচ্ছে -5। নেন উঠায় নেন। স্যার হয়েছে। আবার সরাসরি দেখবেন যে আহ, সূত্রের মতো করে অঙ্ক দেওয়া আছে, মানে এক্স ধরতে হবে না, আগে থেকেই সূত্র আছে। এই যে নিচের বেজে মাঝের বেজে সমান সমান সংখ্যা দেওয়াই আছে, না দেওয়া থাকলে তো আমরা এক্স ধরে নিছি। যে যে অঙ্কগুলোতে দেখেন
এখানে প্রশ্নবোধক চিহ্ন চাইছে, এটা সমান সমান আমরা এক্স ধরে নিছি, তারপরে সূত্র বসাইছি। আর এই অঙ্কে দেখেন ধরার দরকার নেই, আগে থেকেই সবকিছু আছে, তো আমরা সরাসরি সূত্র বসাই। 9 মানে 3 স্কোয়ার। এই যে 3টাকে যদি আমরা উপরে নেই তাহলে হবে -2, এই যে -2 সমান x সমান সমান 3। বুঝছেন? তারপরে ধরেন লগ এক্স 2/3 সমান সমান -1/2, তাহলে যেটাকে আমরা লিখবো এক্স ইনভার্স হাফ সমান সমান 2/3। তাহলে এই যে এক্স ইনভার্স হাফ, এই যে পাওয়ারে মাইনাস, আমরা এক্স কে নিচে নিয়ে আসবো, তাহলে এক্স এর পাওয়ার হবে হাফ, হাফ না দিয়ে রুট দিলাম, এক্স এর পাওয়ার হাফ হতো, এটাকে রুট দিলাম, একই কথা, 2/3। তাহলে এই যে রুট, এটাকে উঠানোর জন্য আমরা উভয় পাশে বর্গ করব, তাহলে এটা হবে হচ্ছে 1/x, এটা হবে হচ্ছে 4/9, তাহলে এক্স এর মান হবে 9/4, মানে এপাশে ব্যস্তকরণ এপাশে ব্যস্তকরণ। এই যে ক্যালকুলেশন গুলো একটু ভালো করে শিখতে হবে, নাহলে ক্যালকুলেশন না শিখলে কি হবে, আপনি সহজ জিনিস কিন্তু পরীক্ষার হলে গিয়ে দেখবেন আর কি করব বুঝতে পারছেন না, এই জন্য প্র্যাকটিস দরকার। 10 নম্বর অঙ্ক হচ্ছে log x √3 সমান সমান 1/6। আচ্ছা, তাহলে এটাকে আমরা লিখবো x⁴ 1/6, এটা হচ্ছে 2 এর পাওয়ার হাফ, ঠিক আছে, x এর পাওয়ার 1/2, 2 এর পাওয়ার হাফ। এখন দেখেন এই যে পাওয়ারটা আছে, এই পাওয়ারটা আমরা এবার পক্ষান্তর করবো, আমরা পক্ষান্তর করি না, সেই পক্ষান্তর করবো কিভাবে দেখেন, এক্স এটা 2⁻½ আগেই আছে, এবার এই পাওয়ারটা পক্ষান্তরের নিয়ম কি, যেটা হরে থাকবে সেটা লবে যাবে, যেটা লবে থাকবে সেটা হরে আসবে। পাওয়ার পক্ষান্তর করব, পাওয়ার পক্ষান্তর কিভাবে করব, এই পাশ থেকে এই পাশে যখন পক্ষান্তর করব, লবে থাকলে হরে যাবে, হরে থাকলে লবে যাবে। সেম যদি আমরা এটাকে এই পাশে নিয়ে আসতাম, 2 ওপরে যেত, 1 নিচে আসতো, তাহলে বেস পক্ষান্তরের নিয়ম যা, পাওয়ার পক্ষান্তরের নিয়মও তাই, লবে থাকলে হরে যাবে, হরে থাকলে লবে যাবে। তারপরে দেখেন এটা এটা কাটাকাটি হয়ে 3, তাহলে এক্স এর পাওয়ার 2⁻3, তার মানে 8, উঠায় না। উঠানো হয়েছে। এই ধরনের ক্যালকুলেশন 10টা করে দিচ্ছি, আপনারা এখন প্রিভিয়াস কোশ্চিন বা শিট বা বই দেখে এই ধরনের যতগুলো অঙ্ক পাবেন সেগুলো এই নিয়মে সমাধান করার চেষ্টা করবেন, ঠিক আছে। বেসিক এবং হচ্ছে এই যে সূত্রের প্যাটার্নটা, যেটা যেভাবে আপনি বেজ অথবা পাওয়ারকে সমান করে অঙ্কটাকে এক্স এর মান বের করবেন। স্যার এই পর্যন্ত কি সবার ক্লিয়ার হয়েছে, কারো কোনো প্রশ্ন আছে? জি স্যার, ক্লিয়ার। জি স্যার, ক্লিয়ার। বুঝতেছেন তো? আপনারা তো আবার একটু কথাটা তো কম বলেন, কিন্তু বুঝি না ক্লিয়ার হচ্ছে কি হচ্ছে না। ওকে, এবার লগের যোগ বিয়োগের সূত্র শেখেন। লগ এ এম প্লাস
লগ এ এন মাইনাস লগ এ পি। দুইটা লগের মাঝে যোগ থাকতে পারে, দুইটা লগের মাঝে বিয়োগ থাকতে পারে। দুইটা লগের মাঝে যোগ থাকতে পারে, দুইটা লগের মাঝে বিয়োগ থাকতে পারে। তাহলে সূত্র কি? যদি দুইটা লগের মাঝে যোগ থাকে তাদের মাঝের বেস গুণ হবে। দুইটা লগের মাঝে যোগ থাকলে তাদের মাঝের বেস গুণ হবে, আর বিয়োগ থাকলে মাঝের বেস ভাগ হবে। ঠিক আছে? দুইটা লগের মাঝে যোগ থাকলে মাঝের বেস গুণ হবে, বিয়োগ থাকলে মাঝের বেস ভাগ হবে। তবে দুইটা শর্ত আছে। শর্ত একটা হচ্ছে এই নিচের বেস, এই বেসটা সমান হতে হবে। যে লগগুলোকে আপনি যোগ বিয়োগ করবেন তাদের নিচের বেসটা সমান হতে হবে। আর 2 নম্বর হচ্ছে যখন যোগ বিয়োগ করবেন তখন সহগ পজিশনে কোনো সংখ্যা থাকা যাবে না। সহগ পজিশনে কোনো সংখ্যা থাকলে তাকে পাওয়ারে নিয়ে গিয়ে তারপরে যোগ বিয়োগ করতে হবে, কিন্তু সহগে থাকা অবস্থায় যোগ বিয়োগ করা যাবে না। যেমন দেখেন 2 log 10 5 প্লাস 2 log 10 6 মাইনাস log 10 9। ধরেন এটা হচ্ছে আমাদের অঙ্ক। এখন যোগ আছে বিয়োগ আছে, আমরা মাঝের বেস গুণ করব, ভাগ করব। নিচের বেজও সমান আছে, কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যা হচ্ছে এই যে সহগের সংখ্যা আছে। তাহলে সহগের সংখ্যাটাকে আমরা কোথায় দিব? পাওয়ারে। সহগের সংখ্যাটাকে আমরা কোথায় দিব? পাওয়ারে। তাহলে এই টুটা এখানে চলে যাবে, এই টুটা এখানে চলে যাবে। তাহলে ঘটনা কি ঘটবে দেখেন, এটা 10, এই 2 এখানে গেলে এটা হবে 5 স্কোয়ার মানে 25। এই যোগের কারণে হবে গুণ, এই টুটা এখানে গেলে হবে 6 স্কোয়ার মানে 36। এই 9টা এখানে এসে ভাগ। দেখছেন? আমি কিন্তু এখানে 5 লিখিনি, 25 লিখছি। তার মানে এই সহগটাকে আগে পাওয়ারে দিয়ে তারপরে আমি যোগ ভাঙছি, বিয়োগ ভাঙছি। তাহলে এই যে দুইটা লগের মাঝে যোগ বিয়োগ থাকলে এই শর্তগুলো আপনাকে মানতে হবে। কাটাকাটি করেন 4, তাহলে এটা কি দেওয়া হবে? log 10, এই 4 25 100, 100 মানে কি 10 স্কোয়ার, তাহলে এটা হবে 2। এই যে answer। যেমন ধরেন log 2 2/3 প্লাস log 2 √6, ধরেন এরকম আছে। তাহলে এবার তো সহগেও সংখ্যা নাই, বেজও সমান, তাহলে সরাসরি তখন গুণ করে দিবেন, কোনো সমস্যা নেই। না থাকলে সাজায় নেবেন, থাকলে ভালো। এবার কাটাকাটি করেন 2, তাহলে লগ এটা 2, এই যে √2 × 2 মানে 4, তাহলে 4 কে রুট করলে 2 হবে। এই যে log 2 এটার মান হচ্ছে 1। যোগ বিয়োগের অঙ্ক গত 10 বছরে একটা আসছে, এই অঙ্কটা আসছে। যোগ বিয়োগের জাস্ট বেসিক নিয়মটা শিখে থাকেন। যোগ কখন হয়, বিয়োগ যোগ হলে কি হয় গুণ, বিয়োগ হলে কি হয় ভাগ। আর কি নিচের 3টা বেস সমান, মানে বেস গুলো সমান থাকতে হবে, আর সহগের সংখ্যা থাকা যাবে না। এই কথাটুকু মনে রাখলে যে অঙ্ক দিবে এটাকে আপনি প্রসেস করতে পারবেন। এরকম 5-7টা অঙ্ক প্র্যাকটিস করলেন, উঠায় নেন সবাই।
হচ্ছে সবার? জি স্যার। জি স্যার। একটা আছে গুণের সূত্র, লগ এ এম ইন্টু লগ বি এ। অর্থাৎ লগের ক্ষেত্রে একটা লগের নিচের বেজ আর একটা লগের মাঝের বেজের সাথে মিলে যাবে, কিন্তু এটা মিলবে না, এটা মিলবে না। অঙ্কটা এরকম হবে, একটার নিচের বেজ আর একটার মাঝের বেজের সাথে মিলে যাবে, তখন তার মান হবে 1। তাহলে এটা মিলে যদি 1 হয়, তাহলে বাকি থাকলো কি? নিচের বেজে বি, মাঝের বেজে এম। আর যদি এরকম হয় যে এটা নিচের বেজ মাঝের বেজ, এটার নিচের বেজ মাঝের বেজ দুইটার সাথেই মিলে গেছে, অর্থাৎ এটার সাথে এটা মিলে গেল 1, আবার এটার সাথে এটা মিলে গেল 1, তাহলে তার কিছু থাকলোই না, তখন এই পুরোটার মান হচ্ছে 1। খেয়াল করতে হবে একটা মিলছে নাকি দুটাই মিলছে। একটা মিললে সেটা মিলে 1 আর বাকিটা থেকে যাবে, আর যদি দুটাই মিলে যায় তাহলে পুরোটার মান 1। এটা গুণের ক্ষেত্রে, যেমন ধরেন লগ 227 ইন্টু লগ 332, ধরেন এটা হচ্ছে আমাদের অঙ্ক। এটা কি হবে দেখেন, লগ 2 এটা হচ্ছে 3 এর উপরে কিউব ইন্টু লগ 3 এটা হচ্ছে 2 এর পাওয়ার 5। এই যে দেখেন এটা মিলবে না, এটা মিলবে না, কিন্তু এটার সাথে এটা মিলছে, গুণ আছে, তাহলে 1। আবার এটার সাথে এটা মিলছে, তাহলে 1। এখন এই যে বেস সমান হলে 1 লেখার আগে পাওয়ার গুলোকে সহগে নিতে হয়, তাহলে প্রথমে 3টা সামনে আসবে, 5টা সামনে আসবে, আর বাকিটুকুর মান হচ্ছে 1। এই যে এভাবে গুণের নিয়ম আছে, জাস্ট কিছু অঙ্ক শিখে রাখতে পারেন, এগুলো পরীক্ষায় এখনো আসেনি, আসতে পারে। তাহলে এই বেজ এই টু সমান হলো এই থ্রি সমান হলো, তাহলে এটার জন্য 1, এটার জন্য 1, এই পাওয়ারটাকে সহগে দিব, এই পাওয়ারটাকে সহগে দিব, দিয়ে এবার গুণ করে দিব। এটা হচ্ছে গুণের নিয়ম। আর একটা শর্টকাট সূত্র আছে এরকম, এ টু দি পাওয়ার, মানে একটা বেস থাকবে তার পাওয়ারে লগ থাকবে, ভালো করে বুঝবেন, একটা বেস থাকবে তার পাওয়ারে লগ থাকবে, সেই লগের নিচের বেস এটা সমান হবে, আর তার একটা মাঝের বেস থাকবে। অঙ্কটা দেখতে এরকম হবে, এই পুরোটা সমান সমান হচ্ছে এই মাঝের বেস মানে এম। এটা হায়ার ম্যাথের একটা শর্টকাট সূত্র লগের ক্ষেত্রে। যেমন ধরেন 2, তার পাওয়ারে আছে লগ 2 3 প্লাস লগ 2 5, এরকম পাওয়ারে। তাহলে আমরা কি করব, 2, এই যে দুইটা লগের মাঝে যোগ থাকলে তাদের মাঝের বেস গুণ হয়, লগ 2 15। এই দেখেন আমাদের প্যাটার্নে চলে আসছে অঙ্কটা, বেস তার পাওয়ারে লগ, বেস তার পাওয়ারে লগ, ওটার নিচের বেস আর এটা সমান, এটা সমান, আর মাঝের বেস 15। তাহলে এই পুরোটা সমান সমান হচ্ছে 15। ঠিক আছে, এই হচ্ছে আমাদের লগের অধ্যায়। আপনি লগ প্রথম থেকে এই পর্যন্ত একটা রিভিশন দিয়ে দেখেন কোনো নিয়মে প্রবলেম আছে কিনা, আমরা সেটা সলভ করি। স্যার আগের পেজটা একটু যাবেন? অবশ্যই। স্যার ফার্স্ট যেটা বুঝাইছিলেন ওইটা একটু বুঝাই দেন। প্রথমে এই সহগটাকে পাওয়ারে নিছি, এই সহগটাকে পাওয়ারে নিছি, তাহলে 5 এর উপরে স্কোয়ার হলে 25, 6 এর উপরে স্কোয়ার হলে 36, আর যোগ থাকার কারণে গুণ, আর এই যে বিয়োগ থাকার কারণে এই বেসটা ভাগ। ক্লিয়ার হয়েছে? জি স্যার, ক্লিয়ার। স্যার শেষের পেজটা একটু দেখি।
শেষেরটা বুঝি নাই স্যার, একটু বুঝিয়ে দিবেন? সেটা বুঝবেন না, সেটা খেয়াল করবেন। এটা হচ্ছে একটা সূত্র, একটা বেজ থাকবে, বেজের পাওয়ারের লগ থাকবে, তার নিচে এই বেজের সমান একটা বেজ থাকবে, একটা মাঝের বেজ থাকবে। এই প্যাটার্নে যখন অঙ্ক থাকবে, এটা একটা সূত্র, সূত্রটা মুখস্থ করতে হবে, তখন এটার অ্যান্সার হবে এম। যেমন এখানে দেখেন 2 আছে, 2 এর পাওয়ারের লগ আছে, নিচের বেজ আছে, এই বেজ এই বেজ সমান, তাহলে এই পুরোটার মান হবে এই মাঝের বেজটা। এটা একটা সূত্র, এটা মুখস্থ করতে হবে। থ্যাংক ইউ স্যার। ওকে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আজকে এই পর্যন্ত। হ্যাঁ, আগামীকালকে আমাদের লেকচার 3 ধারার ক্লাস হবে। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ধারার ক্লাস করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনারা মেসেজ দিয়েন না, মেসেজ দেখা যায়, কথা বলবেন।